ফার্স্ট পার্টে আমরা দেখলাম জন এক প্রকারের লাল কেমিক্যাল নিয়ে সেটা কমোডের মধ্যে ঢেলে দিয়েছে, আর এই কেমিক্যালের জল বাইরের দেয়াল দিয়ে চুইয়ে পড়ে। পরের দিন প্রিয়া লুকিয়ে দেয়াল থেকে সেই লাল কেমিক্যালের স্যাম্পল কালেক্ট করে। এরপর সে তার এক ডাক্তার বন্ধুকে সেই স্যাম্পলটা চেক করতে দেয়। সেদিন রাতে ডাক্তার প্রিয়াকে কল করে বলে প্রিয়া যেই স্যাম্পলটা দিয়েছিল তাতে মানুষের হাড়ের গুঁড়ো পাওয়া গেছে। প্রিয়া এবার ভাবতে থাকে এতদিন ধরে কি কি ঘটনা ঘটেছিল। কয়েকদিন আগে প্রিয়ার পাশের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা থাকতে আসে। মহিলার পরিবারে তার এক ছেলে, এক মেয়ে আর মহিলার হাজবেন্ড আছে। তবে মহিলার মেয়ে তাদের সাথে না থেকে নিউজিল্যান্ডে থাকে। কিছুদিন পর হঠাৎই একদিন বৃদ্ধ মহিলাটি গায়েব হয়ে যায়। এটা জানতে পেরে মহিলাটির মেয়ে ডায়না নিউজিল্যান্ড থেকে বাড়ি ফিরে আসে। ডায়না যখন ফোনে কথা বলছিল তখন প্রিয়া কথার ছলে ডায়নার থেকে তার ফোন নাম্বারটা নিয়ে নেয়। এরপর সে ডায়নার সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করে। প্রিয়া দেখে ডায়না নিউজিল্যান্ডে অদিতি নামের একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে, আর তারা দুজন একটা বাচ্চাও অ্যাডপ্ট করেছে। কিন্তু পরের দিন ডায়না আবারও নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছে। এটা দেখে প্রিয়া ভাবে বৃদ্ধ মহিলাকে খুঁজে পাওয়া পর্যন্ত তো ডায়নার এখানে থাকাটা উচিত ছিল। সেদিন রাতে ডায়না কিছুতেই ঘুমোতে পারছিল না, তাই সে বিছানা থেকে উঠে জানালার পাশে এসে দাঁড়ায়। তবে হঠাৎই সে পাশের বাড়িতে সেই গায়েব হয়ে যাওয়া বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়।